নমস্কার বন্ধুরা, বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্প, এই প্রকল্পে আপনারা জানেন ইতিমধ্যেই 12 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়ার কাজ প্রায় সমাপ্তির দিকে। এবারের বাজেটে সকলের প্রত্যাশা ছিল যে বাংলা আবাস যোজনা সম্পর্কিত কোনো ঘোষণা হবে এবং সেই মতো ঘোষণাও হয়েছে। সেক্ষেত্রে আবাসের উপভোক্তা হিসেবে দুটি বিষয় জানার ছিল আপনাদের। একটি হলো যারা প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে গেছেন তারা দ্বিতীয় কিস্তির 60,000 টাকা কবে পাবেন, এবং আরেকটি হলো যারা এখনও পর্যন্ত টাকা পাননি, প্রথম কিস্তির টাকাই পাননি, যাদের নাম ওয়েটিং লিস্টে আছে তারা কবে টাকা পাবেন। এই নিয়েই কিন্তু বাজেটে ঘোষণা হয়েছে। এবারের বাজেটে বাংলা আবাস যোজনায় 9,600 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। গতবার 7,200 কোটি টাকা দেওয়া হয়েছিল 12 লক্ষ উপভোক্তাকে, এবারের বরাদ্দ 9,600 কোটি টাকা। তবে এই 9,600 কোটি টাকা কেন বরাদ্দ করা হয়েছে সে কারণটাও আপনাদের আমি যেমন জানাবো, সেই সঙ্গে একবার আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে হয়তো আপনাদের বাংলা আবাস যোজনার PWLদের টাকা দেওয়া পিছিয়ে যেতে পারে। সেই মতোই কিন্তু টাকা দেওয়া পিছিয়ে গেল। আপনাদের সেই প্রমাণটাও দেখাবো। মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন এই বিষয়ে সাংবাদিক বৈঠক থেকে, সেটাও কিন্তু আপনাদের সরাসরি শোনাবো। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত 17ই ডিসেম্বর 2024-এ মাননীয় মুখ্যমন্ত্রী যখন বাংলার বাড়ি প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর শুভ সূচনা করেছিলেন, সেই 12 লক্ষ পরিবারকে টাকা দেওয়ার পরে তিনি যেমন ঘোষণাও করেছিলেন, সেই সঙ্গে ফেসবুকে এই পোস্টটা করেছিলেন যেখানে জানিয়েছিলেন বাকি থাকা 16 লক্ষ পরিবারকে আগামী 2025 সালের মধ্যে সহায়তা প্রদান করা হবে। এর মধ্যে 8 লক্ষ পরিবারকে আগামী মে মাসের মধ্যে এবং অবশিষ্ট 8 লক্ষ পরিবারকে ডিসেম্বর 2025-এর মধ্যেই এই সহায়তা দেওয়া হবে। তো এই অংশটা কিন্তু আপনাদের আমি দেখিয়েছিলাম এবং ভিডিও দিয়েছিলাম। তবে পরে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যখন সভা থেকে বক্তব্য দেন তখন ঘোষণা কিছুটা পাল্টেছিল। অর্থাৎ সেখানে বলা হয়েছিল বাকি থাকা 16 লক্ষ উপভোক্তাকে ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে। সেই ভিডিও আপনাদের আমি দিয়েছিলাম এবং সেখানে জানিয়েছিলাম যে আপনাদের টাকা পাওয়া পিছিয়ে যেতে পারে। তো সেটাই হলো, বাজেট থেকে তেমনটাই ঘোষণা করা হলো এবং মাননীয় মুখ্যমন্ত্রী বাজেট পেশের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন যে বাংলা আবাস যোজনায় বাকি থাকা 16 লক্ষ উপভোক্তা আগামী ডিসেম্বরে অর্থাৎ 2025-এর ডিসেম্বরে একটি কিস্তির টাকা পাবেন। তবে এই ঘোষণার মধ্যে একটি ভালো দিকও আছে, সেই সম্পর্কে আপনাদের আমি যেমন জানাবো, তারই সঙ্গে দ্বিতীয় কিস্তির টাকাও আপনারা কবে পাবেন সে ব্যাপারেও জানাবো। তো তার আগে মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কী বলেছিলেন সেটা একবার আপনারা শুনে নিন। কাজ যে গ্রামীণ বাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আপনারা দেখবেন বিরাট অংশ টাকা আমাদের 28 লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে। 12 লক্ষ মানুষকে আমরা অলরেডি ওদের 14,500 কোটি টাকার মতো লাগবে, সম্ভবত 1400 আমরা অলরেডি হাফ দিয়ে দিয়েছি ডিসেম্বরে, আর হাফ 14,000 সামথিং আমরা হাফ দিয়ে দিয়েছি এবং বাদ বাকিটা পাবে ওরা জুন মাসে, 6 মাসের মধ্যে। এখান থেকে একটা বিষয় ক্লিয়ার হলো, যারা প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন যে 12 লক্ষ উপভোক্তা, তারা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন সেটাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে আপনারা টাকা পাবেন আগামী জুন মাসে। অর্থাৎ এই 2025 সালের জুন মাসে আপনারা বাকি 60,000 টাকা পাবেন। অর্থাৎ যারা বাড়ি নির্মাণ করে ফেলেছেন প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে, তারা দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পেতে চলেছেন এবছরেরই জুন মাসে। এবার যারা টাকা পাননি একটিও কিস্তির, অর্থাৎ PWL লিস্টে যাদের নাম আছে বা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে, তারা প্রথম কিস্তির টাকা কবে পাবেন, ডিসেম্বর মাসে যে পাবেন সেই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী যা ঘোষণা করেছেন সেটা আপনাদের এবার আমি শুনিয়ে দিই। আর দ্বিতীয় যেটা 16 লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে, যেটা আমরা 28 লক্ষ সার্ভে করেছিলাম, ফিল্ড সার্ভে, সেই 16 লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনো পাননি, তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন অর্ধেক, এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হওয়ার আগেই আমরা দিয়ে দেবো। অর্থাৎ আমি মার্চেও দিতে পারি, এপ্রিলেও দিতে পারি, জুন পর্যন্ত আমার টাইম আছে, 6 মাস টাইম আছে। তার মানে মোট 28 লক্ষ। এরপরেও যদি কারো এই লিস্টে থেকে না থাকে, সে চায়, সেক্ষেত্রেও আমরা ফেস বাই ফেস করব। অর্থাৎ বাজেট এবং বাজেট পরবর্তী সাংবাদিক বৈঠক থেকে মাননীয় মুখ্যমন্ত্রী যা জানালেন সেখানে একটা হয়তো আপনাদের কাছে খারাপ দিক আছে, সেটা হলো যাদের কথা বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রথম ফেজে 8 লক্ষকে দিয়ে দেওয়া হবে
এই বছর মে মাসে একটি কিস্তির টাকা এবং দ্বিতীয় কিস্তির টাকা ডিসেম্বরে দেওয়া হবে। পরবর্তী 8 লক্ষকে ডিসেম্বরে প্রথম কিস্তি এবং পরবর্তী কিস্তি আগামী বছর অর্থাৎ 2026-এর জুনের মধ্যে দিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে কিন্তু এটা পিছিয়ে গেল। তবে এর ভালো দিকটাও আছে, সেটি হলো ফেজ বাই ফেজ না হয়ে 16 লক্ষ উপভোক্তা একসঙ্গেই টাকা পেয়ে যাবেন। একটু দেরিতে হলেও এবছরের ডিসেম্বর মাসে 16 লক্ষ উপভোক্তা এককালীন টাকা পেয়ে যাবেন 60,000 করে প্রথম কিস্তির টাকা। সেই মতোই কিন্তু বরাদ্দ হয়েছে। আপনারা দেখুন, 12 লক্ষ উপভোক্তার জন্য 7,200 কোটি টাকা বরাদ্দ হয়েছিল, আর 16 লক্ষ উপভোক্তা অর্থাৎ 4 লক্ষ বেশি উপভোক্তার জন্য সেই বরাদ্দের পরিমাণ বাড়িয়ে 9,600 কোটি টাকা করা হয়েছে। তার মানে একসঙ্গেই 16 লক্ষ উপভোক্তা টাকা পেয়ে যাবেন প্রথম কিস্তির 60,000 টাকা ডিসেম্বর মাসে। এবং সেই সঙ্গে আরও একটা ভালো দিক, 26-এ নির্বাচন আছে এবং নির্বাচনের আগে আপনাদের টাকা দিয়ে দেওয়া হতে পারে দ্বিতীয় কিস্তির টাকা। মানে আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা দিতে দেরি হবে না, তার কারণ নির্বাচনের আগেই কিন্তু দিয়ে দেওয়ার সম্ভাবনা প্রবল। সে কারণেই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে আমি মার্চে কিংবা এপ্রিলে কিংবা মেতে দিয়ে দিতে পারি, তবে জুন মাসের মধ্যেই টাকা দিয়ে দেবো। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে নির্বাচন কিন্তু একটা বড় ইস্যু হতে চলেছে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে। তো 16 লক্ষ উপভোক্তার ক্ষেত্রে এটা অনেকটা সুবিধাজনক হবে। প্রথম কিস্তির টাকা তারা যেমন পেয়ে যাবেন ডিসেম্বর মাসে, যেটা ফেজ বাই ফেজ 8 লক্ষ দেওয়ার কথা ছিল সেটা একটু পিছিয়ে গেল। এটা খারাপ সংবাদ হলেও একটি ভালো সংবাদ হলো একসঙ্গেই 16 লক্ষ উপভোক্তা পেয়ে যাবেন। সেই সঙ্গে দ্বিতীয় কিস্তির টাকাও তারা তাড়াতাড়ি পেয়ে যাবেন। এবারের উপভোক্তাদের কিন্তু পেতে অনেকটা দেরি হলো। জুন মাস মানে আপনারা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ি নির্মাণ করে ফেলেছেন, দ্বিতীয় কিস্তির টাকা যতক্ষণ না পাচ্ছেন বাকি অংশটা করতে পারছেন না। পরবর্তীতে যারা 16 লক্ষ উপভোক্তা টাকা পাবেন তারা তাদের বাড়ি নির্মাণের ক্ষেত্রে অনেকটা সুবিধা পাবে বলে আমার মনে হচ্ছে। আপনি কি মনে করছেন কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আপনাদের দুটো জানার কথা ছিল, যেটা হলো দ্বিতীয় কিস্তির টাকা আপনারা কবে পাবেন, সেই সঙ্গে PWL লিস্টে যাদের নাম আছে তারা কবে টাকা পাবেন সেই ব্যাপারেও কিন্তু আপনাদের আমি জানিয়ে দিলাম। এই ইনফরমেশনটি আপনার হেল্পফুল হয়ে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।